এই মেয়েটার হাতে ট্রফি তুলে দিলে ও আমাদের সমস্ত কাজকর্ম করে দেবে বলেছিল না শুনি? সবাই সবারটা বুঝে নিচ্ছে, আমাকে আমারটা বুঝতে হবে। বেটার তুমি তোমারটা বুঝে নাও। তাহলে বলছো শনি রবিবারও আসতে পারবে না? হ্যাঁ সেটাই তো বলছি, শুনতে পাচ্ছ না নাকি? পরে ফোন করে রাখছি এখন। কি হয়েছে তোমার বলো তো? দুদিন ধরে দেখছি কথায় কথায় রেগে যাচ্ছ, রিয়াক্ট করছো। কিছু হয়নি, রাখছি। তাহলে মাথা ঠান্ডা করে বলো আই লাভ ইউ। কলেজে আছি মিথি। তো আমিও তো রাস্তার মধ্যে দাঁড়িয়েই তোমাকে বললাম। হ্যাঁ তো কি মানে? কার সাথে কথা বলছো অরিন্দম? হ্যালো, রাখছি এখন। কার সাথে কথা বলছো? তুমি কিছু হয়েছে? শেয়ার করতে পারো ইচ্ছে থাকলে। শোনো বলবি, তোমাকে না কিছু কথা আমার সিরিয়াসলি বলা হচ্ছে। আমরা মফস্বলে বড় হওয়া মধ্যবিত্ত পরিবারের ছেলে, তাই দূরে থাকাই সব থেকে বেটার। তাই আমার মনের ভেতর যদি কিছু চলেও থাকে, তোমার মতো বড় লোকদের পক্ষে বোঝা সেটা খুবই মুশকিল। তাই এর উপর দেখানোগুলো প্লিজ বন্ধ করো। আসি। দাদা ফোন করেছে। হ্যালো, প্রকাশ তো বলছি, বুঝতে পেরেছো? বলছি তোমার ওখানে একটা কোয়ার্টারে থাকা নিয়ে সমস্যা হচ্ছে। না মানে আমি সব জানি। বলছি যে আমি তুষারকে পাঠিয়েছি, ওর সঙ্গে তুমি একটুখানি চলে এসো। একটা বন্দোবস্ত করা হয়েছে, রাস্তায় তোমাদের সব বুঝিয়ে দেবে। ঠিক আছে বাবু? হ্যালো। শোনো না, ডাক্তারের কাছে গিয়েছিলাম, কেমন আগে কয়েকটা টেস্ট দিয়েছে। ঠিক আছে আমি দেখছি, আমি একটু টাকা পাঠানোর আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না। হ্যালো পাঠাচ্ছি। হ্যালো অরিন্দম। ঠিক আছে, পরে ফোন করছি। নতুন খেলার পুতুল পেয়েছে, খেলতে দাও। আর ছেলেটা যতদিন আমাদের স্বার্থে আঘাত করছে, ওদের এই খেলাটা জিয়ে রাখতে হবে। আর ছেলেটাকেও। জানো, ছোটবেলা থেকে যাকে কাছে চেয়েছি হারিয়ে ফেলেছি, রাখতে পারিনি। আজ যখন তুমি রাগ দেখালে ভালো লাগলো। কি মনে হলো? মনে হলো তোমার স্যার না ডেকে ভালোই করেছি।